রনে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় পুকুরিয়াবাসী, মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतारम भाइयों, अजीज़ो बुजुर्गो दोस्तों, कुरानुल करीम सूरा जिलजल থেকে
তিনটি আয়াত কোরআনুল কারীম, আরো এক জায়গা থেকে একটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি খুব স্বল্প কথা বলবো আজকে। কেন? যেমন পরিস্থিতি তেমন বক্তব্য রাখতে হবে। রোড যেমন, গাড়ি তেমনই চালাতে হবে। আপনি ভাবছেন যে গাড়ি আমি 100-তে চালাবো, ক্লাসে ডাবলেন, গ্যারেও ডাবলেন, কিন্তু সামনে যদি বাম্পার চলে আসে কি করবেন? ব্রেকে পা দিতেই হবে। তা আপনার মন চাইবে, কিন্তু পরিস্থিতি আপনার মনকে চেঞ্জ করতে বাধ্য করে। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসুন, 2-3 জন দাঁড়িয়ে আছেন বসুন। আমি অত্যন্ত সংকীর্ণ আকারে একটি বিষয় আপনাদের সামনে রাখবো। আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও বুঝতে সুবিধা হবে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কিছু জিজ্ঞাসা করলে উত্তরটা দেবেন। বলুন ইনশাআল্লাহ। জি ভাই বলুন ইনশাআল্লাহ। জি, মেয়েদের কণ্ঠস্বরের পর্দা আছে, পুরুষদের কণ্ঠস্বরের কোনো পর্দা নেই। এই জন্য আপনারা বলবেন, তাহলে আপনার সুবিধা হবে, আমি বলবো আপনারও সুবিধা হবে। উভয় মিলে ঝুলে বলবো ইনশাআল্লাহ, দেখবেন সবার জন্য সুবিধা। আজকে আমার আলোচ্য বিষয় হলো সব মানুষ মানুষ নয়। সব মানুষ মানুষ নয়। দুনিয়াতে যত মানুষ দেখছেন চলছে ফিরছে, আপনার নজরে মানুষ, আমার নজরেও মানুষ, আল্লাহর নজরে সবাই মানুষ নয়। মানুষ রূপে কিছু পশু দুনিয়াতে চলছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন না। এই জন্য প্রকৃত মানুষকে এই ব্যাপারে আপনাদের সামনে খুব শর্টলি বয়ানটা রাখার চেষ্টা করব। বুঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনিও বুঝতে পারবেন। কবি রবীন্দ্রনাথ বলেছেন, হতে পারো তুমি দত্ত দানব, কিন্তু মানুষ কিনে এটা আমার সন্দেহ আছে। একজন মানুষের মেহনত করলে ডক্টর হতে পারে, মেহনত করলে ইঞ্জিনিয়ার হতে পারে, মেহনত করলে আলেম হতে পারে, কিন্তু মানুষ হতে পারে কিনা এটা বিরাট প্রশ্ন থাকে। কারণ সব মানুষকে আল্লাহ মানুষ বলেননি। কোরআনুল কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা নাবা 30 পারার প্রথম সূরার শেষ আয়াতে আল্লাহ বলেন, কিছু মানুষ কিয়ামতের দিন বলবেন যে আল্লাহ তুমি আমাকে পশু কেন বানাও না? আল্লাহ তুমি আমাকে গরু ছাগল কুকুর শিয়াল কেন বানাওনি? এটা আফসোস করবে। তবে কোরআনে সরাসরি পশুর কথা বলা হয়নি, কোরআনে বলা হয়েছে মাটির কথা। ওয়ায়াকুলুল কাফির, আর কাফেররা তখন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ আপনি আমাদেরকে মিট্টি কেন বানালেন না, মাটি কেন বানালেন না? মুহাদ্দিসগণ বলছেন মাটির মুরাদ হলো পশু। কারণ পশু পাখি যারা রয়েছে এরা কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, এরা জান্নাতেও যাবে না, এরা জাহান্নামেও যাবে না। এজন্য কিছু মানুষ বলবে, আল্লাহ তুমি পশু যদি বানাতে অন্তত জাহান্নাম থেকে বেঁচে যেতাম, জাহান্নাম তো যেতে হতো না। এর জন্য মনে রাখবেন সব মানুষ মানুষ নয়। 4টা কারণ আছে আপনাদের সামনে তুলবো যে মানুষ পশুর চাইতে খারাপ। 4টা কারণ। বলুন কয়টি কারণ? 4টা কারণ।
এক নম্বর আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর ইবাদত করে। সবাই এক আল্লাহকে সাজদা করে, সবাই এক আল্লাহর গোলামি করে। হতভাগা কিছু মানুষ তারা এক আল্লাহর ইবাদত করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দুনিয়াতে যত প্রাণী রয়েছে তোমরা তাদের দিকে দেখো, তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, একমাত্র আল্লাহকে ডাকে, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে। পৃথিবীতে কিছু মানুষ আছে তারা এক আল্লাহকে মানে না, এক আল্লাহর ইবাদত করে না, এক আল্লাহকে সাজদা করে না। পৃথিবীতে বহু মানুষ বিভিন্ন জায়গায় সাজদা করে, বিভিন্ন দেবদেবীকে মেনে চলে, বিভিন্ন প্রতিমার পূজা করে। এজন্য পশুর চাইতে মানুষ অনেক খারাপ। বললে খানিক বিরক্ত লাগবে, তারপরও বলছি। চুলকানির মলম দিলে একটু চুলকাই বটে, কিন্তু ভালো লাগে পরে। পৃথিবীতে একটা নিকৃষ্ট প্রাণী আমরা যাকে বলি তার নাম কুকুর, কুত্তা। একমাত্র আল্লাহ একজন মনিব, তিনাকে মানে, আল্লাহকে মানে। হতভাগা কিছু মানুষ আছে দেখবেন ওর প্রতিপালক আল্লাহ ব্যতীত বিভিন্ন জায়গায় সাজদা করে। এখন মানুষদের ভিতরে কিছু মানুষ পাথরের কাছে সাজদা করে, আবার কিছু মানুষ কবরে দিয়ে সাজদা করে, আবার কিছু মানুষ গাছতলাতে সাজদা করে। পৃথিবীর কোন প্রাণীকে দেখবেন না যে পাথরের কাছে যে সাজদা করছে। কুকুরকে কোনোদিন দেখেছেন পাথরকে সাজদা করতে? কুকুর দেখবেন যেমন তেমন পাথর দেখলে পাঁচের পেশাব করে দিবে পাথরের উপর। আর ওই পাথরেই দেখবেন কিছু কিছু মানুষ সাজদা করছে। আমি কোনো জাতির কথা বলিনি, কোনো ধর্মের কথা বলিনি। এজন্য মানুষ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ শুধুমাত্র তার ইবাদতের জন্য। তুমি কত খারাপ, তুমি পশুর চাইতে খারাপ হয়ে গেছ। তুমি তোমার রব একমাত্র আল্লাহকে ডাকো না। মুসলমান কখনো মাজারে, কখনো গাছতলায়, কখনো বাসতলায়, কখনো কবরের কাছে যায়। এরা একমাত্র আল্লাহকে ডেকে শান্তি পায় না। দ্বিতীয় নম্বর কারণ, সারা পৃথিবীর যত প্রাণী রয়েছে আল্লাহ তাদের জন্য যে রিজিক দিয়েছে ওই রিজিকের উপরে তারা আলহামদুলিল্লাহ। হতভাগা মানুষ, আল্লাহ বলেছেন হারাম খাবি না, সকালবেলা উঠেই 2 বোতল মেরে দেয়। এদিকে বলেন, আমার দিকে দেখেন। বাঁদরকে কোনদিন খৈনি করতে দেখেছেন? গুল গুল করেছে বাঁদর? কোনদিন করবে না। কুকুরকে কোনদিন দেখবেন না নেশা খাচ্ছে, কোনদিন দেখতে পাবেন না যে পশু প্রাণী তারা হারাম খাচ্ছে। দেখবেন হতভাগা মানুষ এরা সকাল সন্ধ্যা হারাম খাবার খায়। কি বলছেন, হ্যাঁ কিনা বলেন? যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন। এদিকে দেখেন, এই পিলারে একটা ছাগল বেঁধে দিলেন, ছাগল খাসি। অনেকে আপনাদের দিকে বলে বকরি। জি, একটা ছাগল বেঁধে দিয়েছেন, দকে একদম মোটা মোটা হাড্ডি দিয়েছে যে খা, তো হাড্ডিগুলো চাবা। আচ্ছা বলুন, ছাগলে হাড্ডি চাবাবে? এটা হ্যাঁ না বলেন?
ও না খেয়ে মরে যাবে তাও ভালো। ছাগল কোনোদিন গরুর হাড্ডি মুরগির হাড্ডিতে মুখ দেবে? জোরে বলুন না। আপনি ওই খাম্বাতে একটা কুকুর বেঁধে দেন, কুকুর, কুকুর নিকৃষ্ট প্রাণী যাকে আপনি বলেন, ওই কুকুরকে যদি মোটা মোটা গাছের পাতা ভালো দুবরির ঘাস যদি ওই কুকুরটাকে দেন, কুকুর না খেয়ে মারা যাবে, তবুও কুকুর দেখবেন ঘাসে মুখ দেবে। জোরে বলুন দেবে? দেবে না। কেন দেবে না? কুকুরকে আল্লাহ বলেছেন হাড্ডি খাবি, পচা খাবে, মরা খাবে, ওইটাই খাবে, ও পাতা খাবে না, ও আপনার কিনা ঘাস খাবে না। ছাগলকে বলেছে তুই ছাগল রে, পাতা খাবি, ঘাস খাবি, দুবরি খাবি, হাড্ডি খাবে না। তার মালিক তাকে যেটা হালাল করেছে ওইটাই খাবে। হতভাগা মানুষকে বলেছে হারাম খাবি না, এই সকাল বিকাল সর্বদা হারাম নিয়ে চলে। এই জন্য মানুষ তুমি পশুর চাইতে খারাপ। এই জন্য 4টি কারণে মানুষ পশুর চাইতে খারাপ, নিকৃষ্ট প্রাণীর চাইতে খারাপ। 1 নাম্বার, পশু আল্লাহর ইবাদত করে একমাত্র। আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবাই এক আল্লাহকে ডাকে। হতভাগা মানুষ এক আল্লাহকে ডাকে না। 2 নম্বর, সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহ তার জন্য যেটা বরাদ্দ করেছে রিজিক, ওইটাই খায়। হতভাগা মানুষ কিন্তু হালাল খায় না। মানুষদের ভিতরে যত ভেজাল খাবার, হারাম খাবার মানুষের ভিতরে রয়েছে। নবীজি বললেন শুনে নাও, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে, নবীজি বললেন মানুষেরা পারোয়া করবে না, তাওয়াক্কা করবে না, চিন্তা ভাবনা করবে না আমি যেটা খেলাম এটা হালাল না হারাম, আমি যেটা খেলাম এটা বৈধ না অবৈধ, আমার খাওয়াটা ঠিক হলো কি হলো না। হযরতে আবু হুরায়রা বলেন এমন একটা জামানা আসবে রে, মানুষেরা হারাম গ্রহণ করবে, হারাম খাবে, এরা চিন্তা ভাবনা করবে না, করবে না, করবে না। আজকে মানুষ পশুর চাইতে খারাপ কেন? মানুষেরা নেশা পান করে, হারাম উপার্জন করে, হারাম খাবার খায়, এর কারণে মানুষ পশুর চাইতে খারাপ। 3 নাম্বারটা আরো খারাপ। 3 নাম্বারটা কি জানেন? সারা পৃথিবীর যত পশু প্রাণী আছে এরা তার মালিকের দরজা চেনে। এদিকে বলেন, এরা তার মালিকের দরজা চেনে না? আপনারা আপনাদের এইসব বাড়ি ঘর গুলোতে কুকুর পুষে কেউ? কুকুর, এরা কথা বলেন একটু, কুকুর পুষে? পুষে না। আর ওটা পোষা ভালো নয়, এটা খারাপ কাজ। বিড়াল পুষতে পারেন, কুকুর পুষতে হবে না। কিন্তু আমি যেটা আপনাকে বলছি, আজকে দেখলাম, আজকে বিকেল বেলা দেখলাম কুকুরকে একদম কোলে বসিয়ে খিলাচ্ছে, ও কুকুর আলাদা। তো আমি যেটা বলছি শোনেন এবার। অনেক কুকুর দেখবেন বাড়িতে থাকে, অনেকের বাড়িতে থাকে, ও খাবার দেয়, বিস্কিট দিবে, ভাত দিবে, বিভিন্ন খাবার দেয়। এটা মালিক শামসি থেকে গাজল চলে গেছে, গাজল কুকুরকে নিয়ে যায়নি, ও মোটরসাইকেল চালিয়ে চলে গেছে। কুকুর মালিকের পেছন যেতে 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 গাজল চলে গেছে। এরকম হয়, কি বলছেন হয় না? মালিক গাজলে কাজ কাম করে বাড়ি চলে এসেছে, ওখানে রেখে চলে এসেছে, ঠিক রাত্রিবেলায় দেখছে কুকুরটা আবার বাড়িতে চলে এসেছে। তার মানে কুকুর তার মালিকের ঘরটা একবার বলুন চেনে। আপনার বাড়িতে যে ছাগল রয়েছে, ছাগল আপনি সকালবেলা গলা থেকে দড়ি ছেড়ে দিলেন, ছাগল সারাদিন বাড়িতে, বাগানে, মাঠে চড়বে, দেখবেন সন্ধ্যাবেলা আবার আপনার বাড়িতে আসবে। কি বলছেন, আসে কি আসে না? আসে।
আপনার গরুটাকে ছেড়ে দিলেন দড়ি ছুদ্দা, সারাদিন চড়বে, সন্ধ্যাবেলা আবার আপনার বাড়িতে আসবে। তার মানে হলো সারা পৃথিবীর যত পশু আছে এরা দেখবেন তার মালিকের দরজা চিনে, মনিবের দরজা চিনে। হতভাগা মানুষ তার মালিকের ঘর মসজিদ চিনে না। মুসলমান, তোমাকে দিনে 5 বার ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাত, তুমি নামাজের দিকে এসো। হতভাগা মানুষ আছে পৃথিবীতে যারা তার মালিকের দরজা চিনল না। এই লোকটা হলো সবচাইতে বড় পশু, বরং পশুর চাইতে খারাপ। তাহলে কটা হলো? মানুষ পশুর চাইতে খারাপ কয়টা কারণ হলো বলেন? 3টি হলো। 1, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে না পশু, কিন্তু মানুষেরা দেখেন বিভিন্ন দরগা দুর্গায় যাচ্ছে। 2, আল্লাহ যা তার জন্য রিজিক দিয়েছে ওটাই খায় পশু, মানুষ সেটা খায় না, হারাম খায়। 3, সারা পৃথিবীর পশু তার মালিকের দরজা চিনে, হতভাগা মানুষ মালিক আল্লাহর দরজা অর্থাৎ মসজিদের গেটটা চিনে না। 3টা হলো। 4 নাম্বার শুনেন, সারা পৃথিবীর যত পশু পাখি যা আছে এক আল্লাহর আইন মানে। সবাই বলুন কার আইন মানে? আর আমরা কার আইন মানি? নরেন্দ্র মোদী। আমরা কার আইন মানি? মমতা ব্যানার্জি। আমরা তৃণমূলের আইন মানি, আমরা সিপিএম এর আইন মানি, আমরা কংগ্রেসের আইন মানি, আমরা বিজেপির আইন মানি। আচ্ছা বলুন, কুকুরকে যদি বলি যে টিএমসি কে ভোট দে, তো আপনার মুখের উপরে পেশাব করে দিয়ে পালাবো, ভাগ এখান থেকে। খালি যদি বলেন সিপিএম এর পতাকা তোর কানে লাগা একবার, ও আর দাঁড়াবে ওখানে? সারা পৃথিবীর লোক দেখবেন বিভিন্ন মতবাদ মানে, বিভিন্ন তাগুতি মতবাদ মানে, শয়তানি মতবাদ মানে, কিন্তু তামাম পৃথিবীর পশু প্রাণী এরা কোন তাগুত গায়রুল্লাহর মতবাদ মানে না। এবার একটা কোষ্টি পাথর আপনি নেন, অল্প মানুষ আছেন অল্পতেই বুঝবেন। এটা কোষ্টি পাথর হাতে নেবেন, এরকম করে ঘষবেন যে আপনি মানুষ না পশু, মিলে দেবেন, পেয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এই আয়াতটা যদি তরজমা করি, টোটাল সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি মানুষ না পশু, মানুষ না পশু, মানুষ না পশু। খালি একটু আমার সঙ্গে কথা বলেন। একটা টমাটোর ভুঁই আছে এখান থেকে 200 মিটার দূরে, 1 মিনিট খালি বলে নি, টমাটোর ভুঁই আছে এখান থেকে কত মিটার দূরে? 200 মিটার। আপনার গরুটা যাচ্ছে, ঘুর। আচ্ছা বলুন, গরু ঘুরবে? বলেন না ঘুরবে? ছাগলকে যদি বলেন ছাগল ঘুর, টমেটো খেতে হবে না, ঘুরবে? জি ঘুরবে না। কিন্তু ওই টমেটোর জমিতে যদি আপনার ছেলেটা চুরি করতে যায়, আপনি যদি বলেন কি ঘুরবে কি ঘুরবে না? বলেন একটু, হ্যাঁ না বলেন, ঘুরে যাবে। বলবেন আপনারা যারা ডেলিগেট খাবেন তাড়াতাড়ি গিয়ে খেয়ে নেন। আর কেউ যদি মাংস নেন, মাংস বেশি আছে, 150 টাকা কিলো, আপনারা নিয়ে বাড়ি যেতে পারেন মাংস নিয়ে। তো মানুষের বাচ্চাটা ঘুরলো, পশুটা ঘুরলো না কেন? এটা কোরআন বলছে। আল্লাহ বলেন পশুটা ঘুরলো না, মানুষটাকে ডাকলো তো ঘুরলো কেন? পশুটার কান আছে, মানুষটারও কান আছে। পশুটা শুনেছে, মানুষটা শুনেছে। ডিফারেন্স কোন জায়গাতে শোনেন? মানুষটার বোধ ক্ষমতা আছে, পশুর কিন্তু বোধ ক্ষমতা নাই।
আল্লাহ বলেন ওই কাফেরদের মিসাল ওই লোকদের মতন যাদেরকে তার মালিক ডাকলো কিন্তু তারা শুনেও শুনল না, বুঝেও বুঝল না, প্রকৃতপক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। এরাই হলো সমাজের ভিতরে পশু। এবার তার মালিক ডাকলো, শুনেও শুনল না, বুঝেও বুঝল না, তাদেরকে পশু বলা হয়। এবার রানীনগরের মুসলমান, এখানকার কথা বলছি, বাইরে যেতে হবে না। মসজিদে আজান হলো, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো। আচ্ছা বলুন, যত লোক আজান শুনে সবাই নামাজ পড়তে আসে? হ্যাঁ বলেন বলেন। কিছু লোক দেখবেন মসজিদের বারান্দার সামনে ক্রাম খেলছিল, ক্রাম মসজিদের সামনে রাস্তাতে। যেই মসজিদে মুলবি সাহেব আজান দিয়েছে, বলছে আবে পালা, আজানের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহ বলছেন ডাকলো, শুনেও শুনল না, বুঝেও বুঝলো না, এরাই হলো পশু। তাহলে মসজিদে আজান হলো, শুনলো কিন্তু বুঝলো না, শুনলো কিন্তু বুঝলো না। আল্লাহ বলেন এরাই হলো সমাজের সবচাইতে পশু। অতএব যে তার মালিকের ডাক বুঝে না, মনিবের ডাক যে বুঝে না, এদের উপরে আল্লাহ দয়া করবে না, এদের জীবনটা পশুর মতন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষদের ভিতর থেকে জাহান্নাম যাবে, অধিকাংশ জিনদের ভিতর থেকে জাহান্নাম যাবে। কেন কেন কেন? আল্লাহ কয়েকটা কথা বলার পর বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কয়েকটা এডিশনাল কথা মানুষকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, এরা হলো গরু ছাগল, এরা হলো ইঁদুর বাদর। মানুষকে আল্লাহ কুকুর শিয়াল গরু ছাগলের মতন বলছে কেন? আল্লাহ বলেন যারা কান ছিল শুনেও শুনে নাই, যাদের অন্তর ছিল বুঝেও বুঝে না, যাদের চক্ষু ছিল দেখেও দেখল না, চোখ আছে সত্য মিথ্যা পার্থক্য করে না, বিবেক আছে বুঝার চেষ্টা করে না, যারা কান আছে ভালো জিনিস শুনল না। আল্লাহ বলেন এরাই হলো সবচাইতে বড় পশু। এই কথাই বলে আল্লাহ কিন্তু হয়নি, আল্লাহ বলছেন বাল হুম আদাল, বরং তারা তার চাইতে খারাপ। কুকুরের চাইতে খারাপ কে? বাদরের চাইতে খারাপ কে? আল্লাহ বলছে হতভাগা কিছু মানুষ। সব মানুষ পশু নয়, সব মানুষ খারাপ নয়। মানুষদের ভিতরে কিছু মানুষ আছে যারা তার মালিকের ডাক বুঝে না, মসজিদে যায় না, হালাল খেলো না। এদেরকে আল্লাহ বলেছে এরা কুকুরের চাইতে খারাপ। কেন কেন কেন? আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এদের জীবনটা অলসতায় কেটেছে, এরা গাফলাতিতে কাটিয়েছে, অলসতার জিন্দেগি গড়েছে। এরই কারণে তারা জাহান্নাম যাবে, এরই কারণে তারা পশু হয়ে জাহান্নামী হবে। এদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তিনটি কথা মনে রাখেন, বক্তব্য এটাই শেষ হয়ে যাবে। কি তিনটি কথা? এক, চোখ আছে, চোখ আছে সবকিছু দেখা যাবে না। চোখ থাকলে সবকিছু দেখা যাবে? এরা হ্যাঁ না বলে না, যাবে? হাদিসের ভিতরে এসছে, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, নবী বললেন তিনটা চোখ, তিন প্রকার চক্ষু জাহান্নাম দেখবেও না, জাহান্নামে পূর্বেও না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম দেখবেও না, জাহান্নামে পূর্বেও না। তার মানে চোখ আছে বলে সব দেখা যাবে না। সবকিছুই যে দেখে ও হলো পশু, ও হলো গরু ছাগল, ও হলো ইঁদুর বাদর, তার চাইতে খারাপ যে সবকিছু দেখে। এখন আপনি বলবেন আব্দুর রহমান
কথা কেমন বেলাইন হয়ে গেল? সবকিছু যে দেখে সে হলো পশু বলে, হ্যাঁ গরুর চাইতে অধম, তার চাইতে খারাপ। আল্লাহ বলছেন বালহুম আদাল। তাহলে কি দেখবো না? এদিকে কি দেখবো না? একটা দুটা বলি, এদিকে দেখেন, একটা দুটা দেখি। এক, রাস্তাতে নগ্ন হয়ে মেয়ে মানুষ চলছে। নগ্ন মানে বুঝেন? যে মেয়ের মাথায় ওড়না নাই, যে মেয়ের বুকে কাপড় নাই, এই মেয়েটা হলো নগ্ন, ল্যাংটা। আপনি ওই মেয়েটাকে দেখতে পাবেন না। ওই মেয়েটাকে কি করতে পাবেন না? বলুন বলুন। আপনি বলবেন তাহলে কি করে চলবো? ওই মেয়ে যদি সামনে আসে, আপনি চোখকে নিচু করবেন, চোখকে নত করবেন। আপনি যদি বেগানা নারী দেখে চোখ নিচু করেন, আল্লাহ নবী বলছেন আপনার চোখ জাহান্নামে পুরবেও না, দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। তাহলে চোখ থাকলে সবকিছু দেখা যাবে না, কিন্তু সত্য কথা কোনটা? এই সত্য কথা কোনটা? এখন যদি রাস্তা দেখালে একটা সুন্দরী মেয়ে চলে আসে, এর কলিজা ঠান্ডা করে তাকিয়ে 10 মিনিট ভইরা দেখছে। জি ভাই, সব কিছু দেখা যাবে না, চোখকে নিচু করতে হবে, চোখকে নত করতে হবে। চোখ দিয়েছে বলে সবকিছু দেখা যাবে না। সোশ্যাল মিডিয়ার জামানা। আর একটা সত্য কথা বলেই দিই আপনাদেরকে। বাংলাদেশের এক ভণ্ড আছে, ভণ্ড, নাম বলছি আমি, ওপেন বলি, তার নাম হলো গোলাম মঈনুদ্দিন। ওকে প্রশ্ন করেছে গোলাম মঈনুদ্দিন, ওকে প্রশ্ন করেছে এই রাস্তাঘাটে এই মেয়েগুলো যে চলছে বেপরদা, আপনি একদম ওপেন দেখছেন, তাদের দিকে আপনার শরম করেন? আপনি হুজুর মানুষ, হুজুর মানে বুঝেন তো? এরা বুঝে নাও না, আলেম মানুষ। তখন কি বলছে ভণ্ড, কি বলছে জানেন? আরে এত সুন্দর মেয়েগুলোকে দেখবো না, এগুলো তা আল্লাহর দেওয়া নিয়ামত। এত সুন্দর আল্লাহর সৃষ্টি, এগুলো দেখবো না? দেখে তো হকটা আদায় করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ চোখ আল্লাহ দিয়েছে, সব দেখতে পাবেন না। যদি মেয়ে মানুষের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ নবী বলছেন আমার দিকে দেখেন, কিয়ামতের দিন আপনার চোখে তামা গলিয়ে গলিয়ে ঢালা হবে, পুরানো হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে চোখ আছে, চোখ আছে, সবকিছু দেখা যাবে না। কান আছে, সবকিছু শোনা যাবে না। কারণ সব যদি ভালো মন্দ সব শোনেন, আল্লাহ বলেন তোমাকে পশু বলা হচ্ছে, তোমাকে তার চাইতে খারাপ বলা হচ্ছে, বিনিময়ে তোমাকে জাহান্নাম দেওয়া হবে। তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তাহলে মুসলমান, পশুকে, পশু কাকে বলা হয়? যার ভিতরে মনুষ্যত্ব নেই, যার ভিতরে মনুষ্যত্ব নেই, যার ভিতরে মানবতা নাই, ওই লোকটাকেও পশুর সঙ্গে তুলনা করা হয়। পশু বুঝে না, পশু বুঝল না। মানুষও যদি মানুষকে নির্মম ভাবে হত্যা করে, মানুষ যদি মানুষের প্রতি জুলুম করে, মানুষ যদি মানুষকে ভালো কাজে দাওয়াত না দেয়, তাহলে এই মানুষের সঙ্গে পুরো আপনার কিনা পশুর কোনো পার্থক্য থাকলো না। এই জন্য হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, হে মালদার মুসলমানেরা, নবী বললেন দুইটি জিনিস তোমরা অবশ্যই অবশ্যই করো, দুইটি জিনিস অবশ্যই অবশ্যই তোমরা করবে। ওই দুইটি জিনিস যদি না করো, অচিরেই আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে, অচিরেই তোমাদের উপরে আল্লাহ আযাব নাজিল করবে, আর তখন তোমাদের দোয়া কবুল করা হবে না। তোমরা পশুত্বের জীবন গড়বে, তোমাদের ভিতরে মারামারি বেড়ে যাবে, তোমাদের ভিতরে হানাহানি বেড়ে যাবে। একজন পশু আরেকজন পশুর যেরকম মানবতা নাই, ওই রকম মানুষদের ভিতরে চলে আসবে। কখন কখন? নবী বললেন, এক, যখন মানুষেরা দিনের
কাজ বন্ধ করে দিবে, ভালো কাজের আদেশ করা বন্ধ করবে, আর মন্দ কাজের বাধা দেওয়াও বন্ধ করবে। তখন আল্লাহ তাদের উপরে রাগান্বিত হবে, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করবে, আযাব নাজিল করবে, এবং তাদের দোয়া কবুল করা হবে না। পশুত্বের জীবন কার? এবার দেখেন, বেশ কিছু লোক ঝগড়া ফাসাদ করতে 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 আপন ভাইকে মারবে, মানবতাই নাই, মারতে 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 অফিরায়াতিন আবাহু, মারতে 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 তার বাপকেও মারবে, বাপকে হত্যা করবে। আচ্ছা বলেন, এখন বাপকে ছেলেরা মারছে? মারে না। মারছে দিদিকে? মারছে? বাপকে ছেলেরা মারছে? এখন মারে না। কিন্তু এমন সময় আসবে যখন মানুষের ভিতরে বিবেক থাকবে না, হিতাহিত জ্ঞান থাকবে না। নবী বললেন আবাহু, মানুষ তার বাপকে জবাই করবে, বাপকে কেতাল করবে, বাপকে মার্ডার করবে। মারামারি আর মারামারি, মানসিকতা মানবতা বলতে কিছু থাকবে না, শুধু মারামারি, শুধু মারামারি, সবাই যেন পশু। আবার বলি, এদিকে দেখি, হযরতে আবু মুসা তিনি বললেন ওয়ায়াকসারাল হারাজু, সমাজে মারামারি বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষ তার নিকটাত্মীয়দেরকে মারবে, চাচাতো ভাইকে মারবে, মামাতো ভাইকে মারবে, ফুফাতো ভাইকে মারবে, নিজের ভাইকে মারবে। এ কথা বলতে বলতে নবী বলেন শুধু তাই নয়, আবাহ, মানুষেরা তার বাবাকেও মাফ করবে না, বাপেরাও ছেলেদের হাতে মরবে, এরকম জামানা চলে আসবে। হযরতে আবু মুসা বলেন ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষদের মানবতা থাকবে না? তখন কি মানুষের জ্ঞান থাকবে না? তখন কি মানুষের বিবেক থাকবে না? মানুষদের ভিতরে কি মায়া থাকবে না, দয়া থাকবে না? আল্লাহর নবী বলেন আবু মুসা রে, লা, না, মানুষদের ভিতরে মমতা থাকবে না, মায়া থাকবে না, দয়া থাকবে না, মানবিকতা থাকবে না, মানুষেরা জুলুম করবে, মারবে। তুনজা আকসার যালিকা জামান, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, মানুষের বিবেক থাকবে না, হিতাহিত জ্ঞান থাকবে না। পশুর যেমন কোনো আত্মীয় বুঝে না, পশু বুঝে না কোনটা তার বাবা কোনটা তার মা, পশু যেমন বুঝে না কোনটা তার ভাই কোনটা তার বোন, এইরকম মানুষদের ভিতরে মানসিকতা থাকবে না, হিতাহিত জ্ঞান থাকবে না। এটা তার বাবা লাগে, এটা তার মা হয়, এটা তার ভাই হয়, এই বিবেচনা মানুষদের ভিতরে থাকবে না। নবীজি বলেন এমন একটা জামানা আসবে রে, মানুষদের ভিতরে পশুর মতন আচরণ দেখতে পাওয়া যাবে, মানসিকতা পাবে না, পাবে না, পাবে না। তিনটি জিনিস মনে রাখেন। এক, কুকুর শিয়াল যত প্রাণী আছে ওদের খাসনাত তিনটি, অভ্যাস তিনটি। আপনারা মুখ খুলে বলেন কটি? তিনটি। দেখেন মিলে। এক, খাও, পশুরা খায়, কামাও, সংগ্রহ করে, মানে তারা খাওয়ার জন্য ব্যবস্থা নেয়। দুই, তিন, বাচ্চা পয়দা করো, খাও, কামাও, বাচ্চা পয়দা করো। এই তিনটি গুণ কার? বলুন কার? পশুর। পশুর। ওদের নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই। কিন্তু সত্য করে বলেন এখনকার মুসলমানের অভ্যাস কয়টি? বলেন কটি? এটাও তিনটি। খাও, কামাও, বাচ্চা পয়দা করো। এর যে ইবাদত আছে, কাজ আছে, কিছু গুণ আল্লাহ দিয়েছে, ইবাদত দিয়েছে, মুসলমান ভুলে গেছে। মুসলমানদের অভ্যাস বর্তমান খাও, কামাও আর বাচ্চা
পায়দা করা। পশুত্বের জীবন আমরা করছি, পশুর প্রাণীর মতন জীবন করছি। আল্লাহ আমাদের সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করেছে, আমরা ভুলে গেছি। গরু ছাগলের মতন আমাদের মানবতা, আমাদের জীবন। তার জন্য এখন ছেলে মাকে মারছে, ছেলে বাপকে মারছে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাখাল বুঝেন তো? রাখাল, একটা সময় রাখাল ছিল না গো, জমিদার বাড়িতে রাখাল ছিল, এখন তো রাখাল নেই। এক ছেলে, এক বাপের দুই ছেলে, ভালো করে বুঝেন তো। এক ছেলেকে দিয়েছে কলকাতাতে পড়তে, ইউনিভার্সিটিতে, আর এক ছেলেকে কোথাও পড়তে দেয়নি, গরুর রাখাল বানিয়েছে। এটা মুখ খুলে বলেন, কিসের রাখাল বানিয়েছে? গরুর রাখাল। এবার কলকাতার ছেলেটা একদিন বাড়িতে এসেছে, এসে দেখছে বাড়িতে মা বাপ ঝগড়া করছে। তো মা বাপ ঝগড়া হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? হতেই পারে। আরে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না কার? আপনাদের হয় না যে? হবে। দুটো হাঁড়ি এক জায়গায় থাকলে কুড়ুর আওয়াজ হবেই তো। স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে। তো ছেলে দেখছে যে মা বাপ ঝগড়া করছে, ছেলে লজ্জা পেয়ে গেল, মা বাপও শরম পেল ভালো। ছেলে এবার বাপকে যেয়ে বলছে, আব্বু, মা তো মেয়ে মানুষ, বুঝতেই পারছেন মেয়ে মানুষ তো, বুড়ি মানুষ, মায়ের সঙ্গে আর ঝামেলা করিয়েন না বা। আব্বা আপনার যা দরকার, এবার আমরা বড় হয়েছি, আমরা করবো, আমাদেরকে বলেন। শিক্ষিত ছেলে বাপকে বাপের মতন বুঝিয়ে দিল। এদিকে দেখেন, বাপকে বাপের মতন বুঝিয়ে দিল, ঝামেলা শেষ। মাকে দিয়ে বলছে, মা, আব্বা বুড়া মানুষ, খানো কারাগারা এখানে করছেন যে মা, আমরা তো বড় হয়ে গেছি, এখন আমাদেরকে বলেন কি দরকার। আব্বু বুড়া মানুষ, রাগারাগি করতে হয় না। শিক্ষিত ছেলে মাকে মায়ের মতন, বাপকে বাপের মতন বুঝিয়ে দিল, ঝামেলা শেষ। আবার একদিন, কিছুদিন পর, এই গরুর রাখাল আরেক ভাই মাঠে গরু টরু চড়িয়ে একদম ক্লান্ত হয়ে সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকছে, সান সান করে গরুর মতন ঢুকছে। ও তো গরুই, গরু রাখাল মানে তো গরুই, লেখাপড়া করেনি। ও যখন বাড়িতে ঢুকছে, ঘেমে গেছে আমার মতন, বাড়িতে ঢুকে দেখছে যে মা বাপ ঝগড়া করছে, মা বাপ ঝগড়া। এই খ্যাপা ছেলে আর বুঝতে পারে না যে এখন আমার কি করতে হবে। ছেলে দেখছে মা বাপ ঝগড়া করছে, তো কি করবো রে? এই গরু রাখাল গরুকে মারার লিগে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে বাপের পাছাতে 3 লাঠি মেরেছে, মায়ের পাছাতে 2 লাঠি মেরে দিয়েছে। মা বাপ পাছা লাড়তে লাড়তে হাসতে 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 পালিয়ে গেল। শরম যেমন করছে, দুঃখ করছে, ছেলে মারলো, ছেলে মারলো, ছেলে মারলো, এত বড় ছেলে আমাদেরকে মেরে দিল। মা বাপ বিচার ডেকেছে, চাচা মাচাদের বিচার করে, কাকা টাকা আর যারা আছে। এবার গ্রামের মোড়ল তাও চলে এসে বিচার করতে, ছেলে বাপ মাকে মারছে মানে বিশাল ব্যাপার। এরকম মুলবি সাহেবরাকে ডেকেছে বিচার করবার লিগে। তো মুলবি সাহেব যখন রাতে বিচার করতে গেছে, খ্যাপা ছেলে বলছে, মাগে চা কর, ইমাম সাহেব এসছে। তো খ্যাপা জানে না যে ওরই বিচার করতে এসছে। তো মুলি সাহেব কইছে, আবে বস, আবে চা পরে খাবো বস। খ্যাপা ছেলে মুলবি সাহেবের পাঞ্জরে বসেছে। কি বলছে যে মুলি সাহেব? লেখাপড়া করেনি, গুজবা, একদম একদম গুজবা। এবার মুলি সাহেব কইছে, মারবো চল শালা খ্যাপা। কেন যে মুলি সাহেব এত রাখছো কেন? গাধা, মা বাপকে মারিস, তোর হুঁশ আছে? তুই এত বড় চেঙ্গা, তুই তোর মা বাপকে পিটছিস, তোর হুঁশ আছে? গাধা ছেলে কোনটাকে, গরু কোথাকার। তুমি খ্যাপা ছেলে মাথা চুলকাতে চুলকাতে বলছে, মুলি সাহেব মা বাপকে মেরেছি তো অন্যায় করেছি নাকি? তো কিছু মারবো চর গাধা কোথাকার। ফের কিছু অন্যায় করেছি নাকি? এই ভেড়া, মা বাপকে মারতে হয়? তখন খ্যাপা ছেলে বলছে, ও মুলি সাহেব আসলে আমি তো লেখাপড়া করিনি, আমার জানাই নাই যে মা বাপকে মারতে হয় না, ওটা আমি জানি না। জানিস না মানে? বলে আজি মুলি সাহেব আমি মাঠে গরু টরু চড়াই, 2টা গরুতে যখন খুব লড়ালড়ি করে 2বারি করে মারলেই তো ঝামেলা মিটে যায়। তো বাড়িতে এসে দেখছি যে মা বাপ লড়ালড়ি করছে, 2বারি করে মেরেছি, ঝামেলা মিটে গেছে। আমার তো ওটাই জানা আছে। বলেন এই পশুর সঙ্গে থাকতে 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 পশুত্বের জিন্দিগি ওর ভিতরে চলে এসেছে, প্রভাব পড়েছে। আর এই ছেলেটা বড় ভাই কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, মনুষ্যত্ব তার ভিতরে চলে এসেছে যে মানুষকে কিভাবে শাসন করতে হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ জাতিকে সৃষ্টির সেরা করে সাবধান করলেন।
আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কোরআনের ভিতরে আল্লাহ বলেন তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে সৃষ্টির সেরা। আল্লাহ বলেন কুনতুম খায়র, খায়র শব্দ আল্লাহ বলেছে। তাহলে আপনি মানুষদের ভিতরে সবচেয়ে উন্নত মানের মানুষ। কখন হতে পারবেন প্রকৃত মানুষ? তুমি কখন প্রকৃত মানুষ হবে? আল্লাহ বলেন শুনে নাও, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যখন তুমি মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তখন তুমি হবে প্রকৃত মানব। তুমি হবে সবচেয়ে দামি মানুষ যখন তুমি মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তখন তুমি হবে অরিজিনাল প্রকৃত মানুষ। আর যখন তুমি মানুষদেরকে খারাপ কাজ করতে দেখবে কিন্তু বারণ করবে না, নিষেধ করবে না, তখন জেনে নাও তোমার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই, তোমার ভিতরে মানবতা নাই, তোমার ভিতরে মানুষের যে গুণ সে গুণটা নাই। অন্যায় দেখেও যে চুপ করে থাকে, বুঝতে হবে পশুত্বের জীবন চলে এসেছে, এর ভিতরে মনুষ্যত্ব না। মহারাজনগরের ইমাম মহারাজপুর, এবার দেখেন, এবার আপনারা দেখেন মহারাজপুর জুমা মসজিদে আসরের নামাজ পড়ার পর মৌলভী সাহেব বেরিয়ে দেখছে যে একদম মসজিদের সামনের বাগানে 8-10টা ছেলে ডিজে গান বাজাচ্ছে। ডিজে 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 বুঝেন তো, একদম মাটি সুদ্ধা কাঁপছে। তো মৌলভী সাহেব কি করেছে, এদিকে দেখে এরকম বুড়া বুড়া লোক যারা, ওইরকম বুড়া মানুষ যারা আছে, মৌলভী সাহেব বলছে চাচা, ও চাচা, চাচা, ওই যে দেখেন, ওই যে দেখেন, ওই যে দেখেন, কত জোরে জোরে গান বাজাচ্ছে, মুসলমান পাড়াতে গান বাজাচ্ছে। মৌলভী সাহেব বলছে কথাটা, ও বাবজি চলেন চলেন চলেন, একটু মানা করবো, চলেন 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 চলেন, মানা করি। চাচা গাল চুলকাতে, কি দরকার খামোখা শুনবে না, কি বলছি, কি দরকার খামোখা শুনবে না, গলায় কোনো জোর নেই। অন্যায় দেখে যে বসে থাকে সে মানুষ নয়, অন্যায় দেখে যে প্রতিবাদ করে না সে মানুষ নয়। এই বলছে কি দরকার খামোখা শুনবে না, দুর্বল, ভোল্টেজ নাই। 1 মিনিটও হয়নি, চাচা ওইখানেই দাঁড়িয়ে আছে। এ বুড়ার ওর পোতা একটা দৌড়তে দৌড়তে এসে বলছে, দাদু তোমার বেগুনের ভুঁয়ে রুস্তুমের ছাগল ঢুকে গেল। তখন দাদু বলছে কোন শালাবে, দেখছি কি করা যাচ্ছে, শালাকে দেখছি আজ। দেখেন যেই বলেছে বেগুনের ভুঁয়ের কথা, আর গলার ভোল্টেজ 5G স্পিড হয়ে গেছে। আর যখন বলছে চলেন টাস খেলছে, বলি কি দরকার শুনবে না। বলেন এরা ভালো মানুষ? সবচেয়ে ভালো কি মানুষের ভিতরে উত্তম মানুষকে, কার কথা ভালো, কোন মানুষটা ভালো? আল্লাহ সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনিলেন মহারাজপুরের মুসলমানেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তোমাদের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তার কথাটা সব চাইতে ভালো, সব চাইতে ভালো। কার কথাটা? দাইয়ান ইলাল্লাহ, যে মানুষটা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ঈমানের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, এই মানুষটা হলো সব চাইতে ভালো। শুধু তাই নয়, ওয়া আমিলা সালেহা, এবং নিজে ভালো কাজ করে, মানুষদের ভালো কাজের কথা বলে।
বলে ওয়াকালা, এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম প্রকৃত মুসলিম, আমি হলাম আত্মসমর্পণকারী, আমি হলাম প্রকৃত মুসলিম, আমি হলাম আত্মসমর্পণকারী। এই মানুষটা হলো মানুষদের ভিতরে সবচাইতে ভালো। আরেকটা হাদিস বলে আরেকটা ভালো মানুষের গুণ বলবো। তাহলে মানুষ খারাপ কেন, চারটা কারণ বলেছি, আর একটা কুষ্টি পাথর দিয়েছি। সেটা কি? যে তার মালিকের ডাক শুনে না, বুঝে না, ওই লোকটা হলো পশু। আর চারটা কারণ থাকলে মানুষ পশুর চাইতে খারাপ। আর ভালো মানুষ কারা? যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, দিনের দিকে ডাকে, অন্যায় দেখলে বাধা দেয়, এই লোকেরা হলো সবচেয়ে ভালো মানুষ। তাহলে খারাপ মানুষ ভালো মানুষের পার্থক্য করতে যে সর্বশেষ সবচেয়ে ভালো মানুষকে, এটা বলবো। আপনাদের বেশিক্ষণ লাগবে না, আর আধা ঘন্টা টাইম বসলেই যথেষ্ট হয়ে যাবে। এখন দেখেন 12টা ঘড়িতে মনে হয় বেজেই গেছে, 12টা পার হয়ে গেছে। তো 12টা বেজেই পার হয়ে গেছে। আপনারা আধা ঘন্টা টাইম বসে থাকবেন, উঠবেন না। আর একটা ভালো মানুষের কথা বলবো, কিন্তু এটাতে আপনারা অনেকে অসন্তুষ্ট হতে পারেন। সেটা কি? বর্তমান সময়ে মুলবিদেরকে দেখলে অনেক মানুষের গায়ে চুলকানি শুরু হয়। এরা হ্যাঁ না বলে না? ঠিক বললাম না? বলে আলেম দেখলে অনেক মানুষের গায়ে চুলকানি শুরু হয়। এরকম লোক আপনাদের রাজাপুরে নাই, এই মহারাজপুরে নাই, এই পুকুরিয়া অঞ্চলে নাই। মুলবি সাহেব দেখলে মেনে নিতেই পারে না। আর সব দোষ ইমামের। সব দোষ কার? এরা কথা বলে না। কার? এক ছেলে তারাবি পড়ে না রমজান মাসে। সর্দার ওকে বলছে, ওই হট, তাই তুই কার ছেলে রে? তো সর্দারের ভয় হালকা করে বলছে, রহিমের ছেলে। ওই তুই তারাই পড়িস না কেন একদিনও? তখন গরম দিছে দেখে নাকি, সাদা সাহেব তারাবি কি সাদাই পড়ি না? কিসের লেগে পড়িস না? যে দক্ষিণ পাড়ার মুলবি সাহেব বলছে 8 রিকাত পড়লেই চলবে, আর আমাদের মুলবি সাহেব বলছে 20 রিকাত পড়তে হবে। ওই মুলবিদের ঝামেলার লেগে তারাবি পড়াই ছেড়ে দিয়েছেন। সব দোষ ইমামদের। কার দোষ? এটা ইমাম মুলবি সাহেব রাস্তাতে হাঁটছে, তো একটু জোরে হাঁটছে, বুঝলেন, জোরে হাঁটছে। তো কিছু লোক দেখেন কত ভেজাল, কিছু লোক দেখেন মুলবিকে জ্বালাবার লেগে বলছে, বলি স্যার পরের বাড়ি দাওয়াত পেয়েছো নাকি রে ভাই? এত জোরে কেন হাঁটছো? দাওয়াত আছে নাকি? মুলি সাহেব বলছে, তাহলে আজ থেকে আর জোরে হাঁটবো না, আস্তে আস্তে হাঁটবো। এর পরের দিন মুলি সাহেব আস্তে আস্তে হাঁটছে। তখন আরেকটা লোক মুলবিকে ঘোঁচা মেরে বলছে, মুলি সাহেব পরের বাড়ি বেশি খেয়ে লেছো নাকি? হাঁটতেই যে পারো না। এখন বলেন মুলবি যাবে কোথায়? সব দোষ মুলবিদের। অথচ হাদিসে বলছে কি জানেন? সবচেয়ে ভালো মানুষকে, এই আব্দুর রহমানের বাপের বাড়ির কথা নয়, এটা রাসূলের কথা। শুনেন হাদিস, আল্লাহ রাসূল বললেন সবচাইতে ভালো মানুষকে, পশুকে বুঝালাম, ভালো মানুষকে। এবার শুনেন 3 নাম্বার পয়েন্ট, সবচেয়ে ভালো মানুষকে। হযরতে উসমান তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সবচাইতে ভালো মানুষকে যে কোরআন শিখলো এবং যে কোরআন শিক্ষা দিল। যে কোরআন শিখলো, যে কোরআন শিক্ষা দিল, ওই লোকটা হলো, নবীজি বলছেন, আমার নজরে সবচাইতে ভালো। এর জন্য আপনাদেরকে বলতে চাই, মহারাজপুরের মুসলমান যারা কোরআনওয়ালা, তালবে ইলম, যারা মুলবি সাহেব, যারা ইমাম সাহেব, এরা কোরআন জানে ওয়ালা। 11 বছর কষ্ট করে পড়ে এসেছে। আমি বলিনি যারা স্কুলে পড়ার কষ্ট করে না, ওরাও করে, কিন্তু ওদের মর্যাদা আল্লাহ বলেনি, নবীও বলেননি। কিন্তু যারা দীর্ঘ 10 বছর 12 বছর কোরআন শিখেছে, নবীজি বলছেন এরা সবচেয়ে ভালো। পাশাপাশি যে কোরআন শিক্ষা দেয়, মানে মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, এরা সবচেয়ে ভালো। কিন্তু এখানে লোক তো নাই। আমি কাকে জিজ্ঞাসা করলে কে উত্তর দেবে? বর্তমান এই 2 শ্রেণীর লোকদেরকে, এক ইমাম আর মাদ্রাসা শিক্ষক, এই 2 শ্রেণীর লোকদেরকে আজকের সমাজের মানুষেরা সবচেয়ে ঘৃণার নজরে দেখে। ঠিক কিনা জোরে বলো? মসজিদের ইমাম সাহেবের বেতন 5000 টাকা, আর কোনো দামই নাই সমাজে। মাদ্রাসার মুলবিদের বেতন 7000 টাকা, কোনো মূল্য নাই।
আল্লাহর নবী বললেন সবচেয়ে এরা ভালো। এবার খারাপকে, সবচেয়ে খারাপকে, সবচেয়ে খারাপ 5টা লোক সবচেয়ে খারাপ। কয়টা লোক বললাম? বলেন বলেন, কয়টা লোক? 5। এক, নবী বললেন এক, যখন মানুষ একজন আরেকজনকে অভিশাপ দেয়, লানত করে, এই মানুষদের ভিতরে সবচাইতে খারাপ। এই জন্য পৃথিবীতে কাউকে অভিশাপ দিবেন না, লানত করবেন না। এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ, পাপের কাজ। আপনি প্রতিশোধ দিবেন না, মাফ করবেন, মাফ করতে শিখুন। প্রতিশোধ নয়, মাফ করতে শিখুন। বদদুয়া দিবেন না, ছেলে মেয়েদেরকে দিবেন না, লানত করবেন না, বদদুয়া করবেন না, সবচেয়ে খারাপ। 2 নাম্বার, যখন নবী বলেন আমার উম্মতের ভিতরে যারা নেশা পান করবে এরা হলো সবচেয়ে খারাপ, এরা হলো 2 নম্বর খারাপ। 3 নাম্বার, যখন ছেলেরা বিয়ে করবে না, যখন মেয়েরা বিয়ে বসবে না, আমার উম্মতের ভিতরে যখন পুরুষেরা বিয়ে করবে না, নারীরা বিয়ে বসবে না, তার মানে হলো ছেলেরা ছেলেদের সঙ্গে, মেয়েরা মেয়েদের সঙ্গে যারা সঙ্গম করে, মিলন করে, এরা হলো সবচাইতে খারাপ। এদের উপরে আল্লাহ আযাব নাজিল করবে। 4 নাম্বার, যখন আমার উম্মত বাদ্য যন্ত্র, গান বাজনা এগুলোকে নিয়ে মাতোয়ারা হবে, সম্মানীয় ব্যক্তিদেরকে গান দিয়ে যখন সম্মান করবে। 4 নম্বর হলো, 5 নাম্বারটা নবী বললেন যখন আমার উম্মত রেশমি সুতো, আমার উম্মতের পুরুষেরা যখন রেশমি সুতোর কাপড় পিনবে, রেশমি সুতোর কাপড় পিনবে, তখন তাদের উপরে আল্লাহ এত রাগান্বিত, এরা খারাপ মানুষ, এরা পাপী মানুষ, এদের উপরে আল্লাহ এত খারাপ রাগান্বিত, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করবেন, বিভিন্ন ভাবে গজব নাজিল করবেন। তার মধ্যে কয়েকটা না বললেই মনে হয় যে ভুল হবে। 1, ভণ্ড, দুশ্চরিত্র, স্বৈরচারী শাসক তাদের উপরে নিয়োজিত করে দেওয়া হবে। নরেন্দ্র মোদীর চাইতে ফেরেশতা শাসক আর কে হতে পারে বলে? নরেন্দ্র মোদীর চাইতে ভালো শাসক আর দুনিয়াতে আসতে পারে? এরকম শাসক উপরে আল্লাহ পাঠাবে শাস্তি দেওয়ার জন্য, বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা করবেন আল্লাহ। পরিশেষে আপনাদেরকে যে কথার দিকে নিয়ে যাব, 12টার বেজে পার হয়ে যাওয়ার পরও এই কথাটা বলতে হবে। আজকে তাম পৃথিবী দেখেন, মানুষ দেখলে চিনতে পারবেন না এটা মানুষ না পশু। আজকে আমাদের মুসলিম ভাইদেরকে তিলে 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 হত্যা করা হচ্ছে। তাইলে আপনি বলুন, যারা মানুষকে মার্ডার করে এদের ভিতরে মানুষত্ব আছে? জোরে বলুন, মনুষ্যত্ব আছে? আজকের দুনিয়াতে আপনারা দেখছেন খবর, আমরা দেখছি খবর। আহারে, গাজার মুসলিমদের অবস্থা দেখলে একজন স্বাভাবিক ইমানদার মানুষ, মূর্খ মানুষ, তার চোখ দিয়ে টস টস করে পানি পড়বে। গাজার অসহায় বাচ্চাদের চিত্র দেখলে আপনার চোখের পানি থামাতে পারবেন না। দেখছিলাম ফেসবুকে একজন মা প্যাট ডেলিভারির সময় হয়ে গেছে, বোমা মেরে বাড়ি ঘর ভেঙে দিয়েছে। মেয়েটা পাথরের কাছে যে বিল্ডিং এর পাথরের এক কানাতে পড়ে আছে। মেয়েটা ডেলিভারি প্রসব বেদনা উঠেছে, মেয়েটা কাঁদছে। মেয়েটাকে সহযোগিতা করার জন্য একজন মানুষও তার কাছে নেই। এরকম ডেলিভারির পেশেন্ট, এরকম শিশু বাচ্চাদেরকে যারা কষ্ট দেয়, আপনারা বলুন এরা মানুষ না জানোয়ার? এরা মানুষ না পশু? আল্লাহ বলছেন এরা পশু। যারা মানুষের প্রতি দয়া করে না, যারা মানুষের প্রতি রহম করে না, মানুষের এরা পশু, এরা অমানুষ। যারা মানুষদের উপরে নির্মম অত্যাচার করতে পারে এরা মানুষ নয়। হাদিসের শেষ বাক্যে এসে আপনাদের এটা হাদিস বলবো। ভাইজান, আমি 12:30 অবধি আপনাদের খেদমতে থাকবো ইনশাআল্লাহ। আপনি উঠিয়েন না, আমার কথায় আপনি দুঃখ নেবেন না, আপনি বসে থাকেন। আমি লোক থাকলে 2 ঘন্টা বায়ান করি, 2 ঘন্টার নিচে আমি বায়ান করিনি। আমি 2 ঘন্টা আমার ধরা বাঁধার টাইম, কিন্তু লোক নাই, ভাঙা মজলিস, মসজিদের জালসা। আমি আপনাদের মা বোন যারা আছেন তাদেরকে বলবো এই হাদিসটা শুনবেন, 2টা আমল বলে দেব। 1, হযরতে আবু হুরায়রা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ
হযরতে আবু হুরায়রা তিনি রাবী, তিনি বর্ণনা করেন নবীজি বললেন, হে মহারাজপুরের মুসলমান, মালদা জেলার মুসলমান, তোমরা কি বলতে পারো জান্নাতে যাবে কে? জান্নাত দেব কাকে? আল্লাহ জান্নাত কাকে দিবে? কোন লোকটাকে জান্নাত দিবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনি ভালো জানেন জান্নাতি হবে কে। নবীজি বললেন শোনো, নবীজি বললেন শোনো, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে ভয় করে এই মানুষটাকে আল্লাহ জান্নাত দেবে। দ্বিতীয় নম্বর, যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, যার চরিত্রবান লোক হবে এই লোককে আল্লাহ জান্নাত দেবে, এই লোক জান্নাতে যাবে। অফের আয়াতে নবীজি বললেন কমজোর লোক, দুর্বল লোক, জয়ীফ লোক, এরা অসার মানুষগুলোকে জান্নাত দেবে। এরপর নবী বললেন জাহান্নাম যাবে কে? জাহান্নাম দেওয়া হবে কাদেরকে তোমরা কি জানো? একটি হাদিসের ভিতরে বলা হয়েছে যাদের মেজাজ খারাপ, যারা অল্পতে রেগে যায়, যারা মানুষদেরকে জুলুম করে, যারা বিভিন্ন ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, গালিগালাজ করে, অল্পতে তর্কে জড়িয়ে যায়, এদেরকে জাহান্নাম দেওয়া হবে। অতএব জান্নাতে যেতে গেলে উদারতার জীবন গড়তে হবে। পশুত্বর জীবন যদি গড়তে চাও, মানুষদের সঙ্গে বিবাদে জড়িয়ে যাও, মানুষদের সঙ্গে গালাগালি করো, মানুষদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাও, এরা হবে প্রকৃত পশু। আর প্রকৃত মানুষকে, যে মানুষের প্রতি দয়া করে, মানুষদের প্রতি রহম করে, যার চরিত্র ভালো, ক্যারেক্টার ভালো, এই লোককে আল্লাহ জান্নাতে দিবে। এর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। সারমর্ম তুলে দিয়ে আপনাদেরকে যেটা আমি ভালোবেসে বলতে চাইবো, ভাই আমার, আপনার বাড়িতে যদি কোনো কর্মচারী থাকে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনার বাড়িতে যদি কোনো মুনিশ কাটে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। ছি ছি সবসময় করবেন না। পশুর মতন আচরণ যেন আপনার না হয়। আপনি মানুষের মতন দয়া করবেন মানুষের প্রতি। আল্লাহ রাসূল বললেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি রহম করে না। এই জন্য আপনি মনুষ্যত্বের জীবন গড়ে মানুষদের প্রতি দয়া করবেন, রহম করবেন, মানুষদেরকে ভালো কথা বলবেন। মা বোন, আপনি একজন মানুষ, আপনার বাড়িতে যদি কোনো ফকির আছে বা আপনার বাড়িতে কোনো কাজের লোক থাকে, আপনি তার সঙ্গে ইহসান করে কথা বলবেন, দয়া করে কথা বলবেন। আপনার যদি ঝেই ব্যবহার হয়, পশুত্বের মতন যদি জীবন আপনি করেন, তাহলে আপনি আল্লাহর জান্নাতি হতে পারেন না। শেষের বেলায় করবেন, শেষ কথাটা মনে রাখবেন, মানুষকে আল্লাহ হায়া দিয়েছে, পশু প্রাণীর কোনো হায়া শরম, সবাই বলুন এটা, পশু প্রাণীর কোনো হায়া শরম। মানুষ পশুর চাইতে খারাপ কেন? পঞ্চম নম্বরটা, ৬ নম্বর শুনেন। ৪টা তো কারণ বলেছি, আর একটা বলছি বোধ ক্ষমতা। পশুর বোধ ক্ষমতা নাই, মানুষের বোধ ক্ষমতা আছে। এটাই মানুষ আর পশুর মধ্যে পার্থক্য। পশু তার মালিকের ডাক বুঝে না, আমরা মানুষেরা আল্লাহর আজান বুঝতে পারি, ডাক বুঝতে পারি না। এই তো আমরা পশু হয়ে গেছি। শেষের কথাটা মনে না রাখলে অন্যায় আপনার হবে। কি? পশুদের কোনো হায়া শরম নাই, মানুষদেরকে আল্লাহ হায়া দিয়েছে, শরম দিয়েছে। একটু হ্যাঁ কিনা বলে। যে মানুষের হায়া নাই, যে মানুষের শরম নাই, আসলে সে মানুষ দেখতে, আসলে সে মানুষ, সবাই বলুন মানুষ নয়। কুকুর দেখবেন যেখানে সেখানে পেশাব করে, যেখানে সেখানে পায়খানা করে, এটা তো নরমাল ব্যাপার। কুকুর দেখবেন রাস্তাঘাটে যেখানে সেখানে তারা মিলন করে, তারা নিজের দৈহিক চাহিদা মিটাই যেখানে সেখানে প্রকাশ্যে অপিনে করে। আছে না নাই? জুড়ে বলুন। আছে। কেন? তাদের কোনো লজ্জা শরম নেই। এখন বর্তমান সময়ের ছেলে মেয়েরা দেখবেন পার্কে যে ঢলাঢলি করছে, রাস্তাঘাটে দেখেন অনেক নোংরামো করে। আচ্ছা বলুন, এগুলো মানুষ না পশু? আপনারা বলেন। এরা মানুষ? কুকুরের চাইতে এরা খারাপ। অনেক কথা বলতে হবে, বলতে গেলে অনেক টাইম লাগবে। আমি যখন কলকাতা শিয়ালদা স্টেশনে নামলাম, আজ থেকে 12-15 বছর আগেকার কথা বলছি,
শিয়ালদা স্টেশনে নেমেছি, আমার জীবনে প্রথম শিয়ালদা। আমাকে 3 জন নিয়ে যাচ্ছে, আমাকে চলেন, আমরা একটা সেমিনারে গেছিলাম, কনফারেন্সে গেছিলাম, টিকিট ফ্রি ছিল, আমাদের টিকিট ফ্রি করে দিয়েছে। গেলাম শিয়ালদা স্টেশনের সামনে বিগ বাজার, দেখেছেন হয়তো বা, বিগ বাজার একদম স্টেশনের সামনে আছে বিগ বাজার, বিরাট বড় মল, সকালবেলা ফলের মার্কেট। ওই বিগ বাজারের সামনে একটা যুবতী মেয়ে একটা যুবতী ছেলেকে অফিন ধরে নিয়ে চুমা খাচ্ছে, আরো কিছু করছে, আরো কিছু করছে। ছোট ছেলে আছে, বললাম না, আমি দেখে মাথা নিচু করে বললাম, ছি 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 ছি, এরা এত লোকের ভিতরে হাজার হাজার মানুষ সকালবেলা শিয়ালদা স্টেশন থেকে বাড়াচ্ছে, তাদের সামনে এরকম ঢলাঢলি করছে রাস্তার ভিতরে, এদেরকে কেউ কিছু বলে না কেন? তখন সেখানকার লোকেরা বলছে, হুজুর এখানে কিছু বলা যাবে না, বলা যায় না, সবাই গরু ছাগল, সবাই পশু, আর যে ছেলে মেয়েরা দাঁড়িয়েছে এরা তো জানোয়ারের বাচ্চা, জানোয়ার, এরা মানুষই, কারণ এদের তো লজ্জা শরম নাই। আচ্ছা বলুন, আপনারা বলুন একটু, কুকুরের কোনো লজ্জা শরম আছে? যেখানে সেখানে মিলন করতে পারে, যেখানে সেখানে গরু তার মিলন করতে পারে। আজকের মুসলমানের বাচ্চাদেরকেও দেখতে পাই বিভিন্ন পার্কে ঢলা ঢলি, এদের হায়া শরম বিক্রি করে খেয়েছে। এক কথায় চূড়ান্ত কথা, যার হায়া নাই তার ভিতরে মনুষ্যত্ব নেই। আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাই হলো ঈমান, আর ঈমানই হলো জান্নাত। যার ঈমান নাই তার জান্নাত নাই, আর যার লজ্জা নাই তার ঈমানও নাই। এইজন্য লজ্জা জান্নাত, ঈমান লজ্জা পরস্পর মিলে থাকে। যার হায়া নাই ওর ঈমান নাই, আর বেঈমানের জন্য আল্লাহর জান্নাতও নেই। বোঝার চেষ্টা করেন। পরিশেষে আপনাদেরকে বলবো ভাই, অনেকেই বাড়ি চলে গেছেন, এলাকার মানুষ খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলে গেছেন। এটা মসজিদের জলসা, কাগজ টাগজ আছে কিছু, জলসা আছে কিছু, দেন আমাকে, দেন একটা, দেন দেখি। আপনারা যেটি মানুষ আছেন উঠিয়েন না, দেখেন 12টা 20 বেজে গেল, নাই, আচ্ছা মোবাইলে তুলে। তো এটা গ্রামে জমা মসজিদ কটা? একটাই তো? আচ্ছা, উত্তর মহারাজপুর, আচ্ছা ঠিক আছে, উত্তর মহারাজপুর মসজিদের জলসা। আপনারা সবাই জেনে শুনে এসেছেন, আমি আপনাদের জোর করতে কিছুই পারবো না, আমি আপনাদের জোর করতেই পারবো না। হ্যাঁ, আহলে হাদিস জামে মসজিদের জলসা উত্তর মহারাজপুর, আমি আপনাদের জোর করতে পারবো না। কিন্তু আমি যদি বাইরের গ্রাম থেকে এসেছি, বাইরে থেকে এসেছি, আমি আপনাদের কাছে দাবি করতে পারবো। দাবি আলাদা, জোর আলাদা। আপনি যদি না দেন, আপনার কলার চিপে আমি নিতে পারবো না, পারবো জি? পারবো না। এই জন্য আমি বিনয়ের সঙ্গে বলবো, কে কত ধনী মানুষ, কে কত গরিব মানুষ, এটা আমাদের জানার ব্যাপার নয়। কারণ ধন থাকলেই দান করতে পারে, এটা মিথ্যা কথা। অনেক বড় লোক মানুষ দান করে না, কিন্তু অনেক গরিব মানুষ অনেক বেশি বেশি দান করে। আপনাদের এলাকায় এরকম নজির নাই ভাই? গরিবেরা দান করে না গো? করে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই আপনার 12টা 20 এই টাইমটুকুতে আমি আপনাদের নামার সময় আমি একটু দোয়া করব, আমি এককভাবে, আপনারা শুধু একটু আমিন বলবেন। কেন করব দোয়াটা, এইটা শুনে নেন এবার। আপনার হয়তো মা নাই, আপনার হয়তো বাবা নাই, অনেকেরই আত্মীয় স্বজন নাই। আল্লাহ রাসূল বললেন, রাত যখন অর্ধেকের বেশি পার হয়ে যায়, তখন আল্লাহ নিচে আসে এবং ডাকতে থাকে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমরা আমার কাছে চাও, তাও আমাদের চাওয়া পূরণ করব। তাহলে এই টাইম 12টা পার হয়ে গেছে, মানে অর্ধেকের পার হয়ে গেছে। এখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ওটাই আপনাকে দিবে, বলুন সুবহানাল্লাহ। আপনি দোকান করেন, দোকানে কামাই হচ্ছে না, আপনি এই টাইমে অর্থাৎ রাত 2 ভাগ যখন পার হবে, তখন আল্লাহকে বলবেন, আল্লাহ কামায়ে বরকত দাও। আল্লাহ বলছেন, বান্দা তুমি যা চাইবে আমি তাই দিব, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই টাইমে চাইতে হয়। আপনার মা মরে গেছে, আপনি দোয়া করবেন রাত্রি বেলায়, আল্লাহ আমার মাকে ক্ষমা করো, যা চাইবেন তাই আল্লাহ দিবে। আপনি অসুস্থ আছেন, 3 বছর থেকে চিকিৎসা চলছে, ভালো হয় না, আপনি রাতের বেলায় একদিন 2 রাকাত নামাজ পড়ে রাত 1টা 2টা 12টার সময় দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করো, আল্লাহ তুমি আমার বাপকে সুস্থ করো। আল্লাহ নবী বলছেন, এই টাইম আল্লাহ ডাকে, তোরা আমার কাছে চা, তোরা যা চাইবে আমি তাই তোদেরকে দান করব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই টাইমে আমি একটু দোয়া দিব, আপনারা আমিন বলবেন। দ্বিতীয় নম্বর কারণ হলো, আপনারা জানেন মৃত মানুষ, মানুষ যখন মরে যায়, আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে পথিকের মতন। 2টি কারণে, আমি 2টির মধ্যে বলি একটু করে। এক, দোয়ার জন্য তাকিয়ে থাকে, আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে। এই জন্য মা বাপ মরে গেলেও তাদের জন্য মাঝে মধ্যেই দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ,
বলুন ইনশাআল্লাহ। মা বাপের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল বললেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপ আপনার জন্য দোয়ার জন্য অপেক্ষা করে, আপনার দিকে তাকিয়ে থাকে। দুই, কবর থেকে মা বাপ তাকিয়ে থাকে, আমার ছেলেটা আমার জন্য কিছু দান করবে, সাদকা করবে। নবী বললেন, কেউ যদি মৃত মানুষের জন্য দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনার মা কবরে বিপদে রয়েছে, মুসিবতে রয়েছে, আপনি তার জন্য দান করুন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবরের শাস্তি নিববে আপনার মায়ের, আপনার বাপের। তাই এই উত্তর মহারাজপুর এই মসজিদের জন্য, এখানে যেটি মানুষ আছেন, কে যে বড় লোক কে যে গরিব আমি কিছু বুঝি না, একটা লোকের কাছ থেকে একটা আবেদন করব, আমি দেখি রাখতে পারেন কিনা। একজন মানুষ আমি চাইছি, মাত্র একজন, অনলি ওয়ান, একজন ব্যক্তি শুধু বলেন, যারা আছেন এই গ্রামের এই এলাকা, যে মৌলভী সাহেব আব্দুর রহমান ভাই, আমি এই মসজিদে আমার মায়ের জন্য বাপের জন্য দোয়া চেয়ে আমি 5,000 টাকা মসজিদে দান করব। আমি আপনার মা বাপের জন্য দোয়া করব, আল্লাহ আপনার মা বাবার কবরের শাস্তিকে মাফ করবেন, আল্লাহ দাদু দাদির কবরের শাস্তি মাফ করবেন। একজন মানুষ যদি 5,000 টাকা বলতে পারেন যে ভাই আব্দুর রহমান, আমি 5,000 টাকা দিলাম, মা বাপের জন্য দিবেন। আপনারা মা বাপের জন্য দোয়া করেন কেন জানেন? আপনি যদি মা বাপের জন্য দোয়া করেন, আপনার ছেলেরা আপনার জন্য দান করবে। আর আপনি যদি মা বাপের জন্য দোয়া না করেন, দান না করেন, আপনার ছেলেরা আপনার জন্য দান করবে না। তাই আমি একজন মানুষ 5,000 টাকা চাইলাম। কেউ কি পারবেন? কেউ একজন। আমি আজকে 5 জন নয়, 10 জন নয়, একজন মানুষ। এই গ্রামে এই এলাকায় অনেক মানুষ আছে দেওয়ার মতন। আমি যেরকম একটু গল্প করলাম, জানতে পারলাম বিশেষ কিছু নাম আমার মেমোরিতে আছে। আপনাদের একজন মানুষ শুধু আমি চাই, একটা লোক কেউ পারবেন না, 5,000 টাকা আমি দিব, যে ভাই একজন হাত তুলে নিয়েছেন, একটু আসুন। 5,000 টাকা আপনি বিশ্বাস করেন, এদিকে তাকান, এদিকে তাকান, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি আপনাদের, এদিকে দেখেন, এদিকে দেখেন। একটা লোক, ওর ভালো করে শুনেন, ওর বাপকে বলছে, এই এই বাড়ো বাড়ো, বাইরে খাওয়া দাওয়া করো, যাও। ছেলে বাপকে বাইরে খেতে বলছে, চলো ডাইনিং এ খেতে হয় না, বাইরে যাও। যে ধমকাচ্ছে, ওর ছেলে বসে আছে পার্শ্বে, ও তখন বলছে যে আব্বু, দাদুকে টেবিলেই খেতে বলো না, ঘরে। তখন ছেলেটা বলছে যে, এই বেটা, বুড়া মানুষকে টেবিলে খেতে হয় না, বুড়া মানুষকে টেবিলে খেতে হয় না, ঘরে খেতে হয় না, বাইরে খেতে হয়। তখন তার ছেলেটা বলছে, আব্বু, তুমি যেদিন বুড়া হবে তোমাকে আমি বাইরে পাঠাবো, তোমাকেও বাইরে খেতে দেব, তোমাকে বাড়িতে খেতে দেব না। ছেলের সঙ্গে সঙ্গে বাপের হাত ধরে বলছে, আব্বু মাফ করেন, আপনি ঘরে বসে খান। আচ্ছা, কে বলছিলেন 5,000 টাকা আসেন আল্লাহর রাস্তায় আসেন? আমি একজন মানুষ 5,000 টাকা চেয়েছি, একজন। আল্লাহু আকবার। মহিলাদের ভিতরে, মায়েদের ভিতর থেকে মাশাআল্লাহ 350, মাশাআল্লাহ। কি নাম হবে এটা? হামিদুর রহমান। মা বাবা বেঁচে আছে? বাবা মারা গেছে, তাহলে আমারও বাপ নাই, আপনারও বাপ নাই। কি কাজ করেন আপনি? ও ঠিকাদার। তো ঠিকাদার 5,000 কেনা? বাইরের লোকজন খাটাতে ঠিকাদার তো। শুনেন ভাই, এতে আমি অপমান করবো না আপনাকে। শুনেন, যদি ঠিকাদার হন, তাহলে আপনি ইনসাফ বিচার করে দানটা কর। আল্লাহ, এই গ্রাম বাড়ি তো ঠিক আছে, জুলুম করে নয়, মহব্বতে বলছিলাম। ঠিকাদার মানুষ 5,000 টাকা বলতে কেমন লাগছে? হামিদুর রহমান। ঠিকাদাররা নরমালি 10,000 টাকা দান করে, নরমাল। তা আমার ভাই হামিদুর, তিনি 5,000 টাকা আমি চেয়েছিলাম, তিনি এসে সারা দিলেন যে 5,000 টাকা মৌলভী সাহেব আমি দিলাম। আচ্ছা, আমি একটু দোয়া বলি, একটু আমিন বলেন আপনারা। পরিশেষে দোয়া করি, আল্লাহ হামিদুর ভাইয়ের বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলেন। ইলাহাল আলামিন। হামিদুর ভাইয়ের বাপ যদি কোনো বিপদে থাকে কবরে, আল্লাহ এই দানের বদৌলতে তার বিপদ আপদকে দূর করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। মায়েদের ভিতর থেকে 500 করে 3 জন দিয়েছেন, আর 100-200 কেউ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, জালসার কমিটি যারা সবাই দান করেছে? আচ্ছা, এখানে আমি একজন ব্যক্তির নাম বলতে বাধ্য হচ্ছি, আমি জানতে পারলাম। আমি অনেকক্ষণ ছিলাম এখানে,
এই আনারুল মামার স্কুলে আমি অনেকটা টাইম সময় কাটালাম। এখানে একজন আমি ব্যক্তিদের নাম বলতে চাই, রেজাউল করিম, রিজাউল ভাই। রেজাউল ভাই কি এখানে আছে? ভাই রেজাউল নাই। আর ওনারই ভাই নজরুল ইসলাম, নজরুল মাস্টার মশাই ভাই, ইনারা যদি থাকেন একটু আসুন। আপনার ব্যাপারে অনেক কথাই শুনিয়ে এলাম। আনারুল প্রধান মামা তিনি বলছিলেন, ওনার স্কুলটাও দেখলাম আজকে আমি প্রথম। অনেক কথা তিনাদের সম্পর্কে বলেন। যারা দেওয়ার মতন আছেন, এই জালসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছে, আপনাদেরকে ডাকতে হবে কেন? এখন তো অনেক রাত্রি হয়ে গেছে, 12:30 বাজতে চলেছে। যারা আছেন একটু আসুন। তো যাক, আমি 5,000 টাকা একটা চাইলাম, দিলেন। কমিটির মধ্যে যদি আর কেউ থাকেন তারা আসেন। আর আপনাদের ভিতরে যে ঠিকাদার যদি আর কেউ থাকেন, এলাকায় ঠিকাদার মাশাআল্লাহ অনেক আছে, যদি কোনো ঠিকাদার আর থাকেন তাহলে একটু আসেন, উঠেন। আপনি 1000 টাকা দেন, 1000 টাকা, 1000টা টাকা দেনেওয়ালা 5টা লোক হাত তুলেন, 5টা লোক, যে আমি 1000 টাকা দিলাম আব্দুর রহমান ভাই, আমি দোয়া চাই আপনার কাছে মা বাবার জন্য, 1000 টাকা দিলাম, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। 1000 টাকা দিতে পারবেন এরকম লোক কেউ নাই? 1000টা টাকা দিবেন। মা বোন আপনাদের ভিতরেও যারা দেবেন 1000 টাকা, এদিকে আছে, এদিকে আছে, কি নাম হবে এটা? এদিকে আছে, নুরুল ইসলাম। আমাদের মতন লাগছে যে বেশি পারবে না কি? 1000 টাকা বাড়ি থেকে নিয়েছেন, আগে 500 দিয়েছেন। ও এখন 500 দিবে, কালকে 500 দিবে, 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কোনটা সেক্রেটারি জি? কোনটা হাই স্যার? কেসিআর 1000 টাকা হলো, মান সম্মান থাকলো না ভাই। কই সেক্রেটারি সাহেব কোনটা? এটু উঠেন একটু। 1000টা টাকা আমি চেয়েছি আপনাদের কাছে, 1000 টাকা। বহুবাল হাওয়া, এদিকে আসুন, এদিকে। বাবা মায়ের জন্য তৈবুর রহমান 500 টাকা। আপনি সেক্রেটারি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, লোক হাই সাহেব। আচ্ছা হ্যাঁ বলো সুরাজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভালো আছো? তোমায় খুব মিস করছিলাম। যাই হোক, কোথায় আছো? তো মাইকে আছি, বেশি কথা বলতে পারবো না, নেমে কথা বলছি। তো বলো তুমি কি বলছো এবার? 2000 টাকা দিবে? ঠিকাদারদের দাম যে কমিয়েছি, 5 করে দাও, 5 করে দাও, 5 করে দাও। আলহামদুলিল্লাহ, রাজাপুরের একজন ঠিকাদার আমাদের বন্ধুবর, তিনি আমার আবদার ফেলতে পারেনি, 2000 টাকা বলছিল, 5000 টাকা তিনি দেবেন। সুরাজ, সুরাজ ঠিকাদার 5000 টাকা দিচ্ছে রাজাপুর থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। না পাঠাবে মনে হয়। তো আপনার সিলেন্সে পট্টি করা যাবে? 5 কত দিচ্ছে? 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট 400 টাকা কত হয়েছে জি? 4000 টাকা হয়েছে। 4000 টাকা কেমন হয়েছে জি? 12 বস্তা করতে, 12 বস্তা। না না ওরকম করি না, 5000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, 10 ব্যাগ সিমেন্ট মাটি, আল্লাহ তার ইমান করে দাও খাঁটি, কবুল করো বাকসবাহান। দোয়া দিব কত? আমিন আমিন আমিন। বহুবাল হাওয়া। মসজিদের দান 500 টাকা করেন, 500 টাকা করেন। 2 বস্তা সিমেন্ট তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। 2 বস্তা সিমেন্ট লিখে দেন, নামটা লিখলেন, কি নাম হবে? মাজাহার, মাজাহার আলী। 2 বস্তা সিমেন্ট 100 টাকা। বহুবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। ভাইয়ের হবিবুর রহমান 1000 টাকা দিলেন। এবং কিছুদিন আগে ভাতিজি মারা গেছে অসুস্থতার কারণে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার ভাতিজির জীবনের গুনাহ মাফ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন দিলেন ঠিকাদার 5000। আর রাজাপুর থেকে সুরাজ ঠিকাদার দিয়েছে 5000। আপনারা দোয়া করবেন, বাইরে আছে, আল্লাহ যেন তাকে সহি সালামতে রাখে, তার লেবারদেরকে যেন ভালো রাখে, কামাই রুজি রোজগারের যেন আল্লাহ বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, ও আছে মাশাআল্লাহ। আসামি ভাষায় গাজাল হবে, তাহলে 1000টা টাকা আর কেউ পারলেন না গো। আল্লাহু আকবার। নবীরা আমার মামু তিনি রাজাপুর থেকে 500 টাকা আগেও দিয়েছে, আজমাল মামা তিনি 500 টাকা এখন দিলেন আর আগেও দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নবীরা কালিয়ার বেশে কঠিন মরুর দেশে মেষ চরাইতেন বনে জঙ্গলায়। নবীজি কোন সাধনে পাইব তোমায়, ও নবীজি কোন সাধনে পাইব তোমায়। মামুন আর কেউ আছে না? 100-200 করে দিবেন। জাগো জাগরে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত কানে ধর্মেতে তোমার। জাগো জাগরে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত কানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর। মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসবাদী বলে মোদেরকে ছাতাও, কখনো বা চোরের দায় জেলেতে ভরে দাও। আলেম ওলামা, আলেম ওলামা কখনো এরা চুরি তো করে না। চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগরে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত খানে ধর্মেতে তোমার। হতে হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে, ভারত স্বাধীনে হাজার হাজার উলামায়ে কেরাম কাটিয়েছে গর্দান রাখিতে ভারত মোদের নাম। সে টুপিদারিরে তোমরা অসম্মান করেছ, ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলে ভরেছ। জাগো জাগরে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আযান, কেন তুমি করো মানা। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদেতে হবে আযান, কেন তুমি করো মানা। আযানের আযানের যেতে কবু শব্দ দূষণ নয়, একই ধর্মের প্রতি আঘাত খানা ছাড়া এ তো অন্য কিছু নয়।
আজানের আওয়াজেতে কব শব্দ দূষণ নয়, এক ধর্মের প্রতি আঘাত হানা ছাড়া এ তো অন্য কিছু নাই। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। 500 টাকা দিয়েছে মা বাপের জন্য, আরো 4 ব্যাগ সিমেন্ট। আরেকজন দিয়েছিলেন 500। রেজাউল হক, মাশাআল্লাহ, আপনার কথা শুনলাম। মানে আমি আপনাদের এলাকায় যদিও অনেক দিন থেকে আসি, আমি ওই আনারুল সাহেবের মানে মামার স্কুল আমি কোনদিন দেখিনি, তো স্কুলটা দেখলাম, খুব ভালো লাগলো, পরিবেশটা খুব সুন্দর। এত সুন্দর করে গ্রামের ভিতরে এত সুন্দর প্রতিষ্ঠান আমি তো কল্পনাই করিনি। সেখানে আপনার ব্যাপারে অনেক কথা শুনলাম এবং আপনার সম্পর্কে একটা ধারণাও পেলাম। আলহামদুলিল্লাহ, আনারুল মামার সঙ্গে যে একটা ভালো সম্পর্ক হয়েছে, এবার আপনার সঙ্গেও সম্পর্ক হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, তো এবার আপনি একটা, আপনার কাছে আমার একটা বড় আবেদন থাকবে মসজিদের জন্য, যেহেতু আপনার অবস্থানটা আমি শুনে নিয়েছি, এবারে জন্য আমি আর মুখ খুলে কি বলবো, আপনি একটু বড় করে একটা বলেন, যেন আমরা সবাই খুশি হতে পারি। আল্লাহ আপনাদের কামাই দিয়েছে অনেক, আল্লাহ সম্মানও আরো বাড়িয়ে দিক, দোয়া করি। এবং আপনারা ইনশাআল্লাহ থাকবেন পাশে দিনের কাজে, দিনের কাজ আরো বাড়বে। আমি সব শুনেছি, সব শুনেছি, তো একটু কানে কানেই বলেন আমার, আমি শুনি, আমি শুনি কানে কানে। এটা খুব কম হবে, এটা খুব কম হবে, এটা খুব কম হবে। আমি নাম বললাম না, আমি এলাসমেন্টও করবো না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই রাজাপুরের সুরাজ ঠিকাদার টাকা ফোন পে মাধ্যম দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ও টাকা 5000 টাকা পাঠিয়ে দিয়েছে। আপনারা যারা বাইরে থেকে দান করে বিদেশে থাকে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, বাবা মা মারা গেছেন, তো তিনি দোয়া চাইলেন, আল্লাহ যেন মা বাবার জীবনের গুনাহ মাফ করেন, কবর শাস্তি যেন মার্জনা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কই আর কে আছে? না না আছে, একটু চলে আসে। ঠিক আছে, আগে টাকাটা ধরেন, টাকা ধরেন, বয়স্ক মানুষ 100 টাকা দিয়েছেন, বয়োবৃদ্ধ মানুষ। আচ্ছা, আর কে আছেন বলুন। বর্তমান ভারতের অবস্থা খুব খারাপ। অকপ নিয়ে আর কিছু বললাম না আজকে, মানে মানুষ তো নাই, আর কি বলবো। তো অকপ নিয়ে আমি জুমাতে আজকে যথেষ্ট বলেছি, তো অকপ বিল নিয়ে আমি আর আজকে কিছু বললাম না। তবে বর্তমান যা চলছে, এইটুকু শুধু বলবো, এইটুকু শুধু বলবো, এই বিল যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয়ে যায়, যেগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, মাজার, মুসলিমদের খানকা যা অকপ সম্পত্তিতে আছে, কিছুদিন পর ওরাও এসে বলবে যে এখানে আমাদেরও অধিকার আছে, তোমরা যদি নামাজ করো তাহলে আমরা পূজা করব। আপনার মসজিদের আর এক কানাতে দেখবেন যে শুরু হয়ে গেছে পূজা পাঠ। বলবে কেন? এটা ভারতের আন্ডারে চলে এসছে, সরকারের আন্ডারে চলে এসছে, আর সরকার শুধু তোদের লয়, আমাদেরও, তাই অধিকার আমারও আছে। এই জন্য ওয়াকফ যদি কার্যকর হয়ে যায়, তাহলে যেগুলো মসজিদ, মাদ্রাসা ওয়াকফের জায়গাতে আছে, দেখবেন হয় ভাঙবে, আর নচেত যারা দখল করে নিল জোর জবরদস্তি, তারা এসে দখল করে নেবে। আশ্চর্য বিষয় হলো, ওয়াকফ খালি বিল পাস হয়েছে, বিহারে এক কবরস্থানে মুসলিমকে দাফন করতেই দিল না। এটা একটা আশ্চর্য বিষয়। তাই দুনিয়াতে দুশ্মনী লীলা চলছে। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, মত হলো অচসির। যারা ছিল মোদের চির গোলাম, তারাই হয়েছে আজ মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান।
কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। বাবরকে যারা শহীদ করেছে, বাবরকে যারা শহীদ করেছে, তুমি তো তাদের চেনো। দোয়া করি প্রভু তাদের বাড়িতে বজরের আঘাত আনো। কিছু শোধ হলে হয়ে যাবে, বুঝে যাক মোদের অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা যে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যাক, বলতে বলতে 1.5 ঘন্টা হয়েই গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যারা মারা গেছেন তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, এই জালসার জন্য যারা মেহনত করেছিলেন, শ্রম করেছিলেন, মেহনত দিয়েছিলেন, সময় দিয়েছিলেন, আল্লাহ তুমি তাদের জাযায়ে খায়ের দান করিও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেষ পর্যন্ত কেউ 500, কেউ 100, কেউ 1000, কেউ 5000, যে যেমন পারলো দান করলো। আল্লাহ কেউ সিমেন্ট দিল, রব্বুল আলামিন সবার দান তুমি কবুল মঞ্জুর করে নাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, মা বোনেরাও দান করলেন, আল্লাহ মা বোনদের দানও তুমি কবুল করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন,